মাদ, মাদ এর হরফের পরিচয়। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যদি যদি এই হরকত আমি টেনে পড়ি তাহলে কি হবে? মাদ হবে। আর মাদ হওয়ার কিছু নিয়ম রয়েছে। মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে পড়া। মাদের হরফ তিনটি। এখানে এটি মুখস্থ করবেন। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি, যথা জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। শুধু যেমন আমি যদি বা উচ্চারণ দিই, বা জবর বা, এটা হচ্ছে শুধু বা জবর বা। এখানে কি আছে? শুধু জবর আছে, যে কারণে এই হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে। যদি বায়ের সাথে এই আলিফটা থাকে, বায়ের সাথে আলিফটা থাকে, তখন হবে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এখন আর এখানে দ্রুত উচ্চারণ করা যাবে না। হরকতের উচ্চারণ টানিয়া এখানে টানিয়া পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এখন কি করতে হবে? এখানে টান দিতে হবে। এখানে শুধু জবর দেওয়া আছে, আমি যদি নিচে বা ধরি, বা আলিফ জবর বা, টান দিতে হবে। কি করতে হবে? টান দিতে হবে। দ্বিতীয় নম্বরে জেরের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া হবে। জেরের, হ্যাঁ এখানে ইয়াই লেখা আছে, জেরের বাম পাশে জজমলা ইয়া। তা আমি ধরলাম এখানে একটি বা আছে, তাহলে কি পড়তে হবে? এখানে বা ইয়াজের বি টেনে পড়তে হবে, এক আলিফ টান দিতে হবে। তারপর তৃতীয় নম্বরে পেশের বাম পাশে জজমলা ওয়াও। আমি ধরি এখানে একটি বা আছে, তাহলে কি রকম পড়ব? বা ওয়াও পেশ বু। তাহলে এখানে দেখেন এই যে উদাহরণ দেওয়া আছে, এখানে একটু খেয়াল করুন। মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন নুন ও পেশ নু। এই যে পেশ, বাম পাশে কি আছে? জজমলা ওয়াও আছে। এই যে এখানে এই যে এই নিয়মটা দেখেন, নুন ও পেশ, এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও, এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও। তাহলে কি রকম পড়বো আমরা? নুন ও পেশ নু, এক আলিফ টান দেব। আর যদি এই যে বাম পাশে যদি জজমলা ওয়াও না থাকতো, তাহলে নুন পেশ নু, নুন পেশ নু, দ্রুত উচ্চারণ করতে হবে। যখন বাম পাশে জজমলা ওয়াও আছে, এখন কি করতে হবে? এক আলিফ টান দিতে হবে। নুন ও পেশ নু। এইটা দেখেন, জেরের বাম পাশে জজমলা ইয়া। এই দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া। এখন হা ইয়াজের হি, এক আলিফ টান দিতে হবে। যদি এখানে জজমলা ইয়া না থাকতো, তাহলে আমরা কি পড়তাম? হাজের হি, হাজের হি। এখন কি পড়বো? হা ইয়াজের হি, এক আলিফ টান দিতে হবে। আর এটা হাওয়াজ বড় হা, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এই জবর এই বাম পাশে খালি আলিফ। এখন এখানে কি করতে হবে? এক আলিফ টান দিতে হবে। এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, তাহলে আমরা কিভাবে পড়বো? এখানে নু, এক আলিফ টান, হি, এক আলিফ টান, হা, এক আলিফ টান, নু হি হা, নু হি হা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে মদের হরফ, মদের হরফ। এখন পড়ব মদের হরকত। একটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। জিনিসটা কিন্তু মোসাব্বা লাগে, আপনারা খেয়াল রাখবেন। মদের হরফ এবং মদের হরকত, তিনটি মদের হরফের পাশাপাশি আরো তিনটি মদের হরকত রয়েছে। একটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। যেমন খারা জবর, এই যে দেখেন এটার নাম কি? খারা জবর। এই যে খারা জের, এর নিচে খারা জের, আর উপরে খারা জবর। আর উল্টা পেশ, এই যে পেশের উল্টা, উল্টা পেশ, খারা পেশ বলবেন না আবার, কিন্তু উল্টা পেশ। খারা জবর, খারা জের, উল্টা পেশ, খারা জবর, খারা জের, উল্টা পেশ। এই তিনটা হচ্ছে মদের হরকত, মনে থাকে যেন মদের হরকত। মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের মতোই এগুলো কি করতে হয়? টান দিতে হয়। এটা হচ্ছে মদের হরফ। আমি একটু উপরে ধরি, এই যে যেমন বা আলিফ জবর বা, এটা যেভাবে টান দিয়েছি এখানে বা খারা জবর বা, এখানেও সেম ভাবেই টান দিতে হবে। শুধু পার্থক্য কোথায়? এটা হচ্ছে মদের হরফ, আর এটা হচ্ছে মদের হরকত। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর খারা জবর এটা হচ্ছে মদের হরকত। এতটুকু আপনি মুখস্থ রাখবেন। বা ওয়াও পেশ বু, এটা হচ্ছে মদের হরফ, আর বা উল্টো পেশ বু, এটা হচ্ছে মদের হরকত। বা ইয়াজের বি, মদের হরফ, বা খারাজের বি, মদের
হরকত। তো এভাবে আছে মদের হরফ এবং মদের হরকত। তাহলে তিনটা মোট কয়টা পাইলাম? 6টা। এই 6টা নিয়ম যদি আপনি কোথাও পান তাহলে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে সহজ নিয়মে সহজ ভাষায় বলা। এই 6টা নিয়ম: খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই 6টি নিয়মের কথা আজকে আমরা আলোচনা করলাম। এটা যদি কোনো শব্দের মাঝখানে, কোনো হরফের মাঝখানে যদি পাওয়া যায় তাহলে আমরা এভাবে টেনে টেনে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি খিদমতকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।